মধ্যবিত্ত সংসারে একটা হেল্পিং হ্যান্ড রাখা কখনোই সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা যদি আমাদের সংসারের কাজটা একটু বুদ্ধি করে আর ভালোবেসে করতে পারি, তাহলে আমাদের সংসারের কাজগুলো আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যায়। আর আমরা কিন্তু দ্রুত সেই কাজটা করতেও পারি খুব কম সময়ের মধ্যে। তো রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে এই ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটির সাথে থেকো আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজ হলো সোমবার, আর এখন সময় হচ্ছে ওই 7:30 মতো হবে আর কি। ওদিকে ঘুম থেকে উঠে চাটা বানিয়ে কিন্তু খাওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বাসি ড্রেসটা তো আগেই চেঞ্জ করে নিয়েছি। ঘুম থেকে উঠে ওটাই কিন্তু আমার কাছে প্রথম কাজ হয়। তো তারপর থেকেই তো চলতে থাকে সংসারের সমস্ত কাজকর্ম। তো বাসি ড্রেসটা চেঞ্জ না করলে না কেমন একটা জন্য লাগে। তো চেঞ্জ করলে বেশ নিজেকেও ফ্রেশ লাগে। আর রান্নাঘরেও কিন্তু বাসি জামা কাপড় পরে ঢোকাটা উচিত না। আর আমার তো ঘুম থেকে উঠে আগেই চাটা বানাতে হয়, কারণ তোমাদের দাদাভাই তো বেডটি খায়, তো ওকে চাটা দিই, তারপরে ও উঠে ফ্রেশ হতে চায়। তো এই আর কি, তারপরেই বাদবাকি কাজে হাত দিই টুকটুক করে। তো ওদিকে দেখো ও তো ফ্রেশ হতে চলে গেছিলো, মামামু পড়তে গিয়েছিল। তো এখন ঘরটাকে ভালো করে ডাস্টিং করে নিলাম। আর তারপরে এই যে বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নেব। আর এই বিছানাটা দেখবে গোছানো না থাকলে না ঘরটা যেন কেমন একটা অগোছালো লাগে। তো সেজন্য না যখনই ফাঁকা পাই তখনই আগে আমি বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে বাদবাকি কাজ টুকটুক করে সারি। আর অন্য সময় কী হয় বলো তো, যেদিন মামামের পড়া থাকে না সেদিন তো ওই যে অনেকক্ষণ সময় ধরে ঘুমোই, তখন তো বিছানাটা গোছাতে পারি না, তখন অন্যান্য কাজগুলো সেরে এসে তারপরে বিছানাটা গোছাই, এরকমও করি। তবে মনের মধ্যে কেমন একটা যেন খুঁতখুত করে জানো না, যতক্ষণ না বিছানাটা গোছাতে পারছি। আর ঘরটাকেও না অনেকটা ফ্রেশ লাগে বিছানাটা গোছালে, তাই না বলো? তো যাই হোক, ওদিকে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়েছি একদম পরিপাটিভাবে, একদম টান টান করে চাদরটা পেতে নিয়ে বালিশগুলো বেশ খাটের যে পালংটা আছে তো সেদিকটায় রেখে দিয়ে এখন চলে এসেছে বাইরে এই যে গাছগুলোতে জল দেব। আর আমার জন্য একটা জবা গাছ কিছুদিন আগেই একদম আধমরা হয়ে গেছিলো, তো গাছটাকে কেটে দিয়েছি। এতটা মায়া লাগছিল না গাছটার, কি অবস্থা জানি না ওখান থেকে আবার ডালপালা বেরোবে কিনা, তো দেখা যাক কি হয়। খুব মায়া লাগছে জানো তো, ওই ফুলগুলোকে অনেক মিস করছি। আর আগের দিন জানো তো কয়েকটা গাছও আমি রিপোর্টিং করেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তবে ওই যে ওই সব কাজ করতে করতে না আর ওই ট্রাইপডে আবার ফোনটা লাগাও ভিডিও করো এইসব আর আসেই না জানো না, তখন ভালো লাগে না। কেউ যদি ভিডিও করে দিত তাও একটা ব্যাপার, তো সেজন্য আর শেয়ার করিনি। আর এই গাছগুলো একদমই বাড়ছিল না, তো এই সময়টায় না রিপোর্টিং করলে গাছের গ্রোথটাও ভালো হয়। আর যদি একটু সার দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই না। তো যাই হোক, এদিকে দেখো এখন ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। আর আগের কয়েকটা ভিডিওতে আমাকে রিফা অফিসিয়াল থেকে, বেঙ্গলি ব্লগার মুনমুন থেকে, আর এগ কুক ইট আইডি থেকে দিদিভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। তো তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই আমার পাশে থেকেও গো তোমরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলেই কিন্তু ভিডিও বানাতে এতটা মোটিভেট হই। আর ভালোও লাগে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, জানো তো। আর এরপরে চলে এসেছি রান্নাঘরে। তো গতদিন একটু পাঁপড় ভেজেছিলাম আর একটু আলু ভেজেছিলাম, তো সেই তেল না ছিল, তো সেই তেলের মধ্যেই দেখো আজকে বাঁধাকপি করব, তাও আবার মাছের মাথা দিয়ে। আর আমি যেভাবে বাঁধাকপিটা বানাই না ভীষণ টেস্টি হয় জানো তো খেতে, পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম বাঁধাকপি করে না মাছের মাথা দিয়ে ঠিক সেরকমই কিন্তু হয়। আর আজকে ভীষণ ভালোও হয়েছিল রান্নাটা। আর সাথে করব টমেটো দিয়ে টক ডাল, আর করব পাবদা মাছের ঝোল, ঝোল না ঠিক ঝাল সর্ষে বাটা দিয়ে। তো যাই হোক, এদিকে দেখো টমেটোগুলো কেটে নিয়ে এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর ডালটা না ভাতের মধ্যেই আমি সেদ্ধ করে নিয়েছি, ভাতের মধ্যে না একটা স্টিলের কৌটো আছে, তো সেটার মধ্যে দিলে বেশ ডালটা সেদ্ধ হয়ে যায়, আলাদা করে সেদ্ধ করতে হয় না, গ্যাসটাও বেশ কম পড়ে। আর সকাল থেকে রাত পর্যন্ত জানো তো সংসারে যত কাজকর্ম হয় সমস্ত কাজ কিন্তু আমি একাই করি। আর মধ্যবিত্ত সংসারে দেখবে একটা হেল্পিং হ্যান্ড রাখা কখনোই সম্ভব হয় না, পরিস্থিতি সেরকম হয়ই না। আর পরিস্থিতি বুঝেই তো আমাদেরকে চলতে হয়, তাই না?
তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন আর টমেটো একসাথে পেস্ট করেছিলাম, তো সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে না কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে আর মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু সেদ্ধ করে বাঁধাকপিটা দিলাম। বাঁধাকপিটাকে যদি একটু ভাপিয়ে দেওয়া হয় না, তাহলে কী হয় বলো তো, বাঁধাকপি থেকে দেখবে কেমন একটা উগ্র গন্ধ বার হয় না, সেই গন্ধটা আর বার হয় না, খেতেও বেশ ভালো লাগে। সেজন্য আমি সবসময় যখনই বাঁধাকপি রান্না করি একটু করে ভাপিয়ে নিই। তো যাই হোক, ওইদিকে অনেকক্ষণ কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এখন প্রায় হয়ে এসেছে। তো সামান্য একটু চিনি, গরম মশলার গুঁড়ো আর সাথে ঘি দিয়ে নামিয়ে নিলাম। ভীষণ টেস্টি হয়েছিল জানো তো। আর অনুষ্ঠান বাড়িতে রান্না করলে যেমন একটা সেন্ট বার হয় না, সেরকমই বার হচ্ছিলো, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো পাবদা মাছের ঝাল করছি। আর এই পাবদা মাছের ঝালে না আলু টালু দিলে কেমন একটা লাগে, আমার না একদমই ভালো লাগে না। তবে আমাদের বাড়ির সবাই তো আলু ছাড়া খেতে পারে না, সেজন্য আলুটা দিলাম। নইলে না ওই সর্ষে বাটা ঝাল করলে দেখবে নর্মালি ভালো লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, সবাই যেটা ভালো খায় সেটাই তো করতে হবে। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে দেখো ছাদে এসেছি। তো ছাদে এখন জামা কাপড়গুলো তো আগেই ভিজিয়ে রেখে গেছিলাম, আর এখন এই সমস্ত জামা কাপড়গুলো কেচে নেব। আর ওইদিকে দেখো সকাল সকাল না আমি অনেকগুলো জামা কাপড়ও মেলে দিয়ে গেছিলাম। এগুলো ওই গতকালকের জামা কাপড়, হালকা হালকা ভেজা ছিল। তখন ওই ঘরের টুকটাক কাজ করতে করতে এক ফাঁকে দিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি সেজন্য। তো যাই হোক, ওগুলো দেখলাম শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে পাঁচিলের উপরে রেখে দিলাম। আর এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো কেচে ভালো করে নিগড়ে মেলে দেবো। আর যখন নিচে যাব না, তখন ওই শুকনো জামা কাপড়গুলোকে সাথে করে নিয়ে যাব। আর এই 2 দিন ধরে দেখছি কি কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে বিশেষ করে বেশি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এমনকি প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। আর রাতের দিকে জানো তো এদিকে বৃষ্টিও হয়েছিল। আর আজকে শরীরটাও জানো তো খুব একটা ভালো ছিল না, জানি না কেন হঠাৎ মাজাতে খুবই যন্ত্রণা করছিল। হয়তো এটা সিজারের কারণে হতে পারে। সি সেকশন হলে দেখবে মেয়েদের লাইফ না বিশেষ করে একদম বরবাদ হয়ে যায়, একদমই ভালো না। নর্মালে বেবি হওয়াই না অনেক ভালো। আর এখনকার দিনে ডাক্তার তো মানে নর্মালে ট্রাই করে না, আগে কিন্তু সি সেকশনের কথা ভাবে। আর এতে যে আমাদের কত বড় ক্ষতি হয় শুধুমাত্র আমরাই জানি। আর সারা জীবন আমাদেরকে এই কষ্ট নিয়েই চলতে হবে। তো যাই হোক, আগের দিন আমাকে টুম্পা দিদিভাই কমেন্ট করে বলেছিলে আমার বাড়ি বসিরহাট বাদুড়িয়ায়, আর হ্যাঁ গো, পকোড়া টকোড়া করলে সেসব দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়। আমারও ভীষণ ভালো লাগে ডালের বড়া, কুমড়ো ফুলের বড়া এইসব দিয়ে ভাত খেতে। আমারও যেন তো ভীষণ ভালো লাগে যে কোনো পকোড়া দিয়ে ভাত খেতে, মানে সেটা সবজির হোক বা চিকেন পকোড়া হোক, মানে যাই হোক না কেন। আর বিশেষ করে শাক পাতার বড়াগুলো দেখবে বেশি ভালো লাগে খেতে। আমার না ওই যে ধনে পাতার বড়া না ভীষণ ভালো লাগে খেতে। তোমার বাড়িটা কোথায় জানতে পেরে না ভীষণ ভালো লাগলো জানো তো। আমি ভাবছিলাম যে তোমাদের বাড়ি কোথায় হতে পারে, যদি আমাদের বাড়ির ধারে কাছে হয় তাহলে যদি আমাদের দেখা সাক্ষাৎ হয় ভীষণ ভালো হবে। তোমাদের বাড়ি আমাদের বাড়ি তো উত্তর 24 পরগনা জেলার মধ্যেই। আর এই পৃথিবী তো গোল, একদিন ঘুরতে ঘুরতে অবশ্যই তোমার সাথে দেখা হবে, ভীষণ ভালো লাগবে তাহলে। আর আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ। তো যাই হোক, ওদিকে দেখো সংসারে টুকটাক অনেক কাজকর্ম হয়ে গেছে। আর আজকে জানো তো একটু গা ঢিলামি করেই ভিডিওটা করেছি। রোজ রোজ সংসারে কাজ করতে করতে এই ট্রাইপডটা নিয়ে একবার এখানে যাওয়া একবার ওখানে যাওয়া, আজকে যেন মোটেই ভালো লাগছিল না, একদম এনার্জিই পাচ্ছিলাম না জানো না। তবু ওই যে টার্গেট নিয়েছিলাম যে 1 মাস একদম টানা ভিডিও আপলোড করব, তোমাদের সাথে শেয়ার করব, তো সেজন্য একদম জোর কদমে তো লেগে পড়েছি। তো ওই কষ্ট হলেও এনার্জি না থাকলেও জোর করে কিন্তু এনার্জি নিয়েও এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।